কমপ্লিট হয়ে গিয়েছে। ছাদে প্রচুর পরিমাণে রোদ, আকাশটা দেখো কত সুন্দর, রোদ ঝলমলে অনেক। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি বলবো কি, পুরো বন্যাই হয়ে যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামার তো নাম নেই। বাইরে ওয়েদার একদমই ভালো লাগছে না। সকাল থেকে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে, বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘর দেওয়া ঝাড় দিয়ে, আর এই বৃষ্টির মধ্যে ঘর আর মুছিনি, থালা বাসন মেজে নেওয়ার পরে মামনি বৃষ্টির মধ্যে মাছ ধরছিল, মাছগুলো কুটিয়ে দিলাম। মামনি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু মামনি আর আমি একটু পরে ডাক্তারের কাছে যাব, ওই জন্য ভাবলাম একেবারে আমি মাছ টাছ কুটে নিয়েছি, এবার স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিই। বৃষ্টির মধ্যে বারবার সেই ভিজে যাব, তার জন্য একেবারে স্নান করে এসেছি। এবার পুজো দেবো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে আমি আর মামনি বাড়িয়ে পড়বো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে আসি। পুজোটা দিয়ে আসার পর আবার দেখা হচ্ছে তখন বার হয়ে। এখানে মামনি আমাদের বাগানের সবজি তুলে এনেছে, একদম তাজা তাজা সবজি। ঢ্যাঁড়স হয়েছিল, অল্প ঢ্যাঁড়স হয়েছিল, সেগুলো তুলে এনেছে, ঘরে খাওয়া হবে। আর উচ্ছে অল্প হয়েছিল, সেগুলোও তুলে এনেছে, খাওয়া হবে বলে। এটা জন্মাষ্টমীর দিন রাতের ভিডিও। সেদিনে আমি তালের বড়া বানিয়েছিলাম, ফার্স্ট টাইম বানিয়েছি, আমি কখনো বানাইনি। এর আগে এমনি কলার বড়া বানিয়েছি মায়ের কাছে, কিন্তু এই বাড়িতে এই প্রথমবার আমি তালের বড়া বানালাম। এদিকে ভাজা হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে, সেইগুলোই ভেজে নিচ্ছিলাম। আর এরপরে পরের দিন আমরা রেডি হয়ে মামনি আর আমি তখন টোটোয় উঠে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আমাদের বাড়ির কাছাকাছি এটা আমাদের প্রাইমারি স্কুল, এরপরে কাছাকাছিও হাই স্কুলও আছে। এখন আমি আর মামনি দুজনে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে, তার মধ্যে টোটোও পেয়ে গিয়েছি। টোটোয় করে আমি আর মামনি চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। আর ওখানে গিয়ে তো আগে থেকে আমাদের নাম লেখানো ছিল, তাও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, একটু দেরি হয়ে গেল। এখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর মামনি আসছি, গাড়ি থেকে নেমেছি, নামার পরে একটু হেঁটে যাচ্ছি, তারপরে মেন রোডে উঠলে আবার গাড়ি ধরবো। এই রাস্তার মাঝখানে দিয়ে যাচ্ছি, মানে ভিতর রাস্তা দিয়ে। এখানে মানুষের চাষবাস হয়েছে, খুব ভালো লাগছে। এখানে মামনি আমাদের গাছ থেকে এই চিচিঙ্গা তুলে এনেছে, গাছে হয়েছিল এতগুলো চিচিঙ্গা, সেটাই মামনি এনে আর দেখাচ্ছিল, দেখো কত চিচিঙ্গা হয়েছে। একটু অন্যরকম দেখতে, সবুজ নয়, একটু সাদা সাদা রকম, এতদিন ধরে হয়নি, এই প্রথম গাছে ফলন ধরেছে। ছাদের মধ্যে আজকের অনেক দিন পর রোদ ঝলমলে আকাশ, আর রোদ উঠেছে প্রচুর। সকাল থেকে রোদ দেখে প্রচুর পরিমাণে আমি জামা কাপড় সমস্ত কিছু কেচে দিয়েছি। অনেক জামা কাপড় শুকনো হয়ে গিয়েছে, তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখেছি। এখনও আরও বাদ বাকি জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছে। সকাল সকাল কেচেছিলাম তো, তাই এখন বাজে 10টা, তাই সব একদম ভালো মতন শুকনো হয়ে গিয়েছে, চড়া রোদ উঠেছে। সেগুলো এখন তুলতে এসেছি। দাঁড়া তোমাদেরকে ওয়েদারটা একবার দেখাই, কত সুন্দর আকাশটা দেখো, কত সুন্দর, রোদ ঝলমলে। অনেক দিন পর রোদের দেখা পেলাম, খুব ভালোই লাগছে। প্রচুর পরিমাণে বৃষ্টি, আজকের মনে হয় 10-15 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছিল। আজকের একদম ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ, ভীষণ ভালো লাগছে। রোদ দেখেই আমি সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। এইগুলো এখন তুলে নেব, ভালো মতনই শুকনো হয়ে গিয়েছে। এর আগে বাদবাকি অর্ধেক শুকনো হয়ে গেছিলো, তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। এতদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য রেগুলার জামা কাপড়গুলো কেচেছি, কিন্তু যেগুলো ভালো ভালো, যেগুলো তুলে রাখার মতন, সেগুলো আর কাচতে পারিনি। ভালো রোদ দেখে কাচার জন্য অপেক্ষা করছিলাম, যে কবে একটু ভালো রোদ দেবে আর সমস্ত কিছু কেচে ভালো করে তুলে রাখবো। যেহেতু ভালো জামা কাপড় তো আলমারিতে তুলে রাখতে হলে এমনি স্যাঁতস্যাঁতের মতো থাকলে ভালো লাগে না, একটু চড়া রোদ হলে ভালো করে শুকনো হয়ে গেলে সেগুলো রাখতে বেশ ভালোই লাগে। তাই জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম রোদের জন্য। এখন আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সব ঘাড়ে করে নিয়ে আর চলে আসি ঘরের মধ্যে। এগুলো সব এবারে ভাঁজ করে সব আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এখানে উপরে জায়গা ধরছিল না বলে এখানেও কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম নিচে, উপরে জায়গা ছিল না বলে সেগুলোও তুলে নিচ্ছি। অনেক দিন পর রোদ দিয়েছে, এত পরিমাণে চড়া রোদ। সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, বাইরে প্রচুর পরিমাণে রোদ। এগুলো এখন সব ভাঁজ করবো, যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো ঢোকাবো। আর বাদ বাকি কিছু শাড়ি এই সাইডে ইস্ত্রি করতে পাঠাবো, কিছু শাড়ি সেলাই করতেও পাঠাবো। এখন ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। যেগুলো রেগুলার পরা জামা কাপড় সেগুলো ভাঁজ করে নিয়ে আলনাতে রেখে এসেছি, আর যেগুলো আলমারিতে রাখবো সেগুলো ভালো করে এখন ভাঁজ করে নিচ্ছি। শাড়িটা ভাঁজ করতে করতে যখন দেখলাম যে শাড়িটার ধারে যে ঝুড়িগুলো আছে সেগুলো দেখলাম অল্প ভেজা, তাই জন্য শাড়িটাকে ভালো করে কুঁচকে নিয়ে আর এই সামনে বাইরে একটু রোদে দিয়ে দিলাম। শুকনো হয়ে গেলে ওগুলো ঢুকিয়ে নেব।
দেখো এইমাত্র তোমাদেরকে বললাম যে শাড়িগুলো ভাঁজ করে নিয়ে আলমারিতে গুছিয়ে রাখবো, কিন্তু আমার মন যেই এত রোদ দেখেছি, রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না। এতদিন পর রোদ উঠেছে, সেই দেখে মনে মনে ভাবলাম যে না, আলমারি থেকে সমস্ত শাড়ি জামা কাপড়গুলো বার করে নিয়ে একটু রোদ খামিয়ে নিই। আর মামনিও বলেছিল যে এই ভাদ্র মাসে একটু সমস্ত শাড়িগুলো বার করে নিয়ে একটু রোদ খাওয়াতে। এতদিন পর রোদ পেয়েছে সেই ভেবে, বেলাও হয়ে গিয়েছে, 11টার বেশি হয়তো হয়ে গিয়েছে, তাও ভাবলাম যে মামনি যখন ওদিকে রান্না করছে তাহলে আমি সমস্ত কিছু নিয়ে গিয়ে ছাদে মেলিয়ে দিই, তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। সেই ভেবে সমস্ত শাড়ি সায়া ব্লাউজগুলো সব ভরে ভরে নিয়ে গিয়েছি, ভারী ভারী শাড়ি সমস্ত কিছু ছাদে নিয়ে গিয়ে আর মেলাবো বলে নিয়ে গেছি। সমস্ত শাড়ি বার করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এগুলো নিয়ে যাব ছাদে, সব রোদে দিয়ে দেবো। এখন ছাদে নিয়ে যাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি ঘর থেকে সমস্ত শাড়িগুলো বয়ে বয়ে এনে এখানটায় একটা মাদুর মেলে তার উপর রেখে দিয়ে আর সমস্ত শাড়িগুলো মেলিয়ে নিচ্ছি। এই সুযোগে তোমাদের সঙ্গে আমি আমার শাড়ির কালেকশানগুলো শেয়ার করে নিলাম। তোমরাও আমার দেখে নিলে কতগুলো শাড়ি আছে। আমার খুব বেশি শাড়ি নেই, অল্পই শাড়ি, তেমন একটা আমি শাড়ি পরিয়ে না, আমার অতটা নেই, যে কটা আছে সেই কটাই এখন মেলিয়ে নিচ্ছি। আর তোমরাও দেখে নিলে যে আমার কটা শাড়ি, আর এর মধ্যে কোন শাড়িগুলো তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যেন আমার মনে হচ্ছিলো যেন আমি সেল দিয়েছি, চৈত্র মাসের সেল হয়, আমি এখানে ভাদ্র মাসের সেল দিয়েছি। ভালোই হলো একদিক থেকে যে পুজোর আগে সমস্ত শাড়িগুলো ভালো করে আবার নতুন করে আলমারিটাকেও গুছিয়ে নিলাম। খুব একটা এলোমেলো ছিলই না, কারণ আমি যখনই শাড়ি বার করে পরি সে শাড়িটাকে আবার ভালো করে ধুয়ে সুন্দর করে ভাঁজ করে আবার আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখি। তাও ভালোই হলো যে পুজোর আগে আবার একটু। দেখো এত কষ্ট করে এই রোদের মধ্যে সমস্ত শাড়িগুলো আমি বয়ে বয়ে সব নিয়ে গিয়ে কষ্ট করে মেলালাম, দেখো দড়িটাই কেটে গেল। শাড়িগুলো এত পরিমাণে ভার ছিল যে সে লোড নিতে পারেনি, এই মোটা তারের দড়িও পর্যন্ত কেটে গেল। আবার সমস্ত শাড়িগুলো আমি সরালাম, সরানোর পর মামনি এলো, আমি আর মামনি দুজনে মিলে আবার দড়িটাকে খাটানোর পর সমস্ত শাড়িগুলো আবার মেলিয়েছি। এত রোদের মধ্যে এদিকে মাথাও যন্ত্রণা করছিল আর ফোনও গরম হয়ে গিয়েছে, এত রোদ দিয়েছে এতদিন পরে। যদিও আমার এত কষ্ট করে মেলানো তাও সার্থক হলো না, সেই বিফলেই গেল। কিছুক্ষণ রোদে দিয়েছি, রোদে দেওয়ার পর চলে গিয়েছি স্নান করতে। স্নান করে এসে পুজো দিচ্ছি, দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আবার ছুটে ছুটে গিয়ে এত জামা কাপড় সব একা বয়ে বয়ে সব নিচে নিয়ে এসেছি। পুরো পার গোড়ালি তো ব্যথা হয়ে গিয়েছে, আর তার উপরে হাত পাও যন্ত্রণা হয়ে গেছিলো। সেই শাড়িগুলো আবার তুলে এনে সব নতুন করে আবার ভাঁজ করে আলমারিতে আবার নতুন করে সেট করে আবার সব গোছাতে গোছাতে প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল। তাই জন্য ভাবলাম যে দূর, বেকার হয়তো আমার শাড়িটা রোদে দেওয়া হলো। গরম হয়েছে, অল্প পরিমাণে গরম হয়েছে, ভালো হয়নি। তাই ভাবলাম যে আবারও একদিন আমাকে সব টেনে টেনে ওই ছাদে নিয়ে গিয়ে আবার রোদ খাওয়াতে হবে। কথায় আছে না, বেশি লোভ করা ভালো না, আমারও তাই হয়েছে। বেশি পরিমাণে রোদ দেখে মানুষের খাওয়া দাওয়া অন্য জিনিসের প্রতি লোভ হয়, আর আমার রোদ দেখে জামা কাপড় সব কাচা। এখন আমার সমস্ত জামা কাপড় মেলানো কমপ্লিট হয়ে গিয়েছে। ছাদে প্রচুর পরিমাণে রোদ, গরমে দম বার হয়ে যাচ্ছে, ফোনটাও গরম হয়ে গিয়েছে। এই সব জায়গায় ম্যানেজ করে করে এগুলো সব মেলিয়ে দিয়েছি। সব এপাশে ওপাশে করে সব মেলে দিয়েছি। পুরো ছাদ পুরো প্যাকটা, বার কোথাও জায়গা নেই। এতক্ষণ ধরে জামা কাপড়গুলো সব মেলে নেওয়ার পরে আমার হাল তো খারাপ হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে চড়া রোদ, তাকাতেও পাচ্ছি না ক্যামেরার দিকে। তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইমাত্র তোমাদেরকে দেখালাম জামা কাপড়গুলো মেলিয়ে এসেছি, তারপরে স্নান করে এসে পুজো দিয়ে যখন দেখি যে ঝিরঝির করে বৃষ্টি এসে আবার সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন আমার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাঁজ করাটা তোমাদেরকে দেখালাম না, প্রচুর গরম লাগছিল আর বেলাও হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড়গুলো আমি আলমারির মধ্যে গুছিয়ে নিলাম, তারপরে খেতে চলে গিয়েছিলাম। আর এখানে এই দুটো শাড়ি একটা শাড়ি সেলাই করতে আর একটা শাড়ি ইস্ত্রি করতে পাঠাবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর একটা সায়া একটু ভেজা মতন হয়ে গিয়েছিলো, তাই জন্য ওটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।